হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দর্শক বন্ধু, আজকে আমি আছি এই যে বরপেটা জেলার বালিখুড়ি গাঁয়ে। তো এটা বড় ভাইয়ের খুব ক্ষুদ্র একটা উদ্যোগ। এই উদ্যোগে বড় ভাই কাজ করে এমব্রয়ডারি কাজ। তো কাপড় কোথায় থেকে আনে, কোথায় বিক্রি করে, কিরকম লাভ হয় এই বিষয়ে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, কন্টিনিউ করে থাকেন। তো দেখেন কিভাবে ফুল গুনা তুলে, কত সুন্দর করে তুলে আমি দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন দর্শক বন্ধু। এই যে দেখতে থাকেন কত সুন্দর করে ফুল তুলছে। এই যে ফ্রেম খুলে হালাইলো, এখন ফ্রেমটা বদলে বড় ফ্রেম লাগাইতেছে। তো দেখেন আমি বড়বার কাছে থেকে যাই না নিব। এটা এটা কিসের ফুল তুলছে বড় ভাই? এটা কিসের ফুল তুলছেন? এটা ব্লাউজের ফুল। ব্লাউজের হাতার নাকি? আমার। হ্যাঁ। আরো কি কি কাম করেন আপনি? আমি মেখলা বানাই, আরো দুবনা বানাই, ব্লাউজ বানাই। এর নাই? হ্যাঁ, নাই। এটা আপনি নিজের ফ্যাক্টরি না অন্য থেকে কামের কন্ট্রাক্ট নিছেন? না, আমার নিজের ফ্যাক্টরি। নিজের ফ্যাক্টরি। এখান থেকে মাল বানিয়ে কোন দিকে সেল করেন? এখান থেকে মাল বানিয়ে আমি দুধনই কৃষ্ণাই। এটা পার পিসে কত করে ধরেন বা কত করে লাভ হয়? পার পিসে 40 টাকা, 140 টাকা। 140 টাকা। তো দর্শক বন্ধুরা শুনলেন, পার পিসে 40 টাকা বা 140 টাকা। মাল বা হুতার কোয়ালিটি হিসাবে বস্তুর দাম হয় নাকি? হ্যাঁ। ও ঠিক আছে, অল্প বানান দেখি, আমার দর্শক বাইরে দেখতে থাকুক। এই যে বানাইছেন, যে হাতে লাগে না নাকি? হাতে লাগে না, কোনোদিনও লাগে নাই না? লাগে হঠাৎ করে লাগে। এটা আপনি কোথা থেকে শিখছিলেন কাজটা? আমি গুয়াহাটি থেকে শিখছি। গুয়াহাটি। কতদিনে শিখছিলেন? 6 মাস লাগছে। 6 মাস। তো 6 মাসের পরে আপনি বাকি যে শেখার পরে কতদিন আগে শিখছিলেন? অনেক দিন আগে শিখছি। শেখার পরে গুয়াহাটিতে কাজ করছেন নাকি? গুয়াহাটিতে কাজ করছি। ও, এটা লাইনে চলে মেশিনটা না? লাইনে চলে। হ্যাঁ। দর্শক বন্ধুরা এই যে দেখছেন, এই যে হুতার ডিব্বি। এটা একটা হুতার ডিব্বা কত করে নেয়? এটা 70 টাকা। 70 টাকা। একটাতে কতখানি কত পিস কাপড় হবে? একটাতে 20 পিস। 20-30 পিস। সুতা অনেক যায় তাই না? হ্যাঁ, অনেক। ও, এই বড় ভাইয়ের কাছে যে আরেকজন বড় ভাই কাজ করছে। আসসালামু আলাইকুম। আপনি এটা বড় ভাই নতুন নাকি আপনি? এই যে বড় ভাই দেখেন কত সুন্দর ফুল বানাইছে, বহুত সুন্দর মজার বানাইছে। দেখেন এটা আপনি কিসের বানাইছেন বড় ভাই? এটা কি বানাইছেন? এটা কি বানাইতেছেন? এটা কি বানাইতেছেন? ও, কাপড়টা কিসের কাপড় এটা? স্যাম্পল কাপড় বাড়িতে ব্যবহার করা। ও, এটা আপনি নতুন নাকি? ও, এই বড় ভাই বড় ভাইয়ের কাছে আপনি শিষ্য নাকি শিখতেছেন? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে দুইজন মিস্ত্রি কাম করছে। তো যদি ভাবেন যে এ বড় ভাইখানে এটি গুয়াহাটি থেকে কামটা শিখাইছে বর্তমান গুয়াহাটিতে থাকা খাওয়া অনেক কষ্ট হয়, আর ফ্যামিলিও আছে, যার জন্য ইনি বাড়িতেই নিজে করে ফ্যাক্টরি তুলে নিছে। তো এখান থেকে বস্তু বানিয়ে বাইরে সেল করে দেয়, বা ব্যাপারীও আসে কোনো টাইমে নিয়ে যায়, তাই তো? তো অনেক লাভবান হয়। এটা খুব সিম্পল কাম, কিন্তু লাভ যথেষ্ট হয়। এই মেশিনটার দাম কত? মেশিনটার দাম 6000 টাকা। আর বিদ্যুৎ বিল কিরকম ওঠে মাসে? মাসে 400 টাকা। বিদ্যুৎ বিল 400 টাকা। তো খরচ বেশি হয় না, তাই না? খরচ বেশি না। এমনি পার পিসে কত টাকা লাভ হয়? আর পিছে খরচ বাদ দেয়া? খরচ বাদ দেওয়া আর কি 20-25 টাকা থাকে। দিনে কত পিস বানাইতে পারেন? দিনে 30 পিস। 30 পিস, তাহলে 30 পুরন 20, অনেক টাকা হয় তাই না? তো দর্শক বন্ধুরা শুনলেন, লাভ অনেক হয়, কিন্তু কষ্ট নাই যদিও, খালি বৈশা থাকাটাই কাম। শেয়ার মধ্যে বৈশা কাজটা করছেন। এটা আসলে ফুল তুলছেন, এটা কি? হ্যাঁ, এমব্রয়ডারি না? এমব্রয়ডারি। হ্যাঁ, এমব্রয়ডারি। তো এমব্রয়ডারি কাম তো দেখলেন দর্শক বন্ধুরা। তো যদি আপনারা শিখলেও শিখতে পারবেন, বড় ভাই কোনো টাইমে অল্প টাইম শিখাই দিবে। তো এটা কি সেজন্য বানছেন? ওইটা বাইরে আসছে নাকি? না, এটা চাল ছিটে। ও আচ্ছা আচ্ছা, শরীর যাতে লেখা না হয় না? কাপড়টা লেখা হয়। বুঝতে। তো দর্শক বন্ধু এই যে দেখলেন কত সুন্দর করে ফুল তুলতেছে, নানান ধরনের নানান ডিজাইনের ফুল তুলে। টেবিল ক্লথ তো বানাইতে পারেন? একটা টেবিল ক্লথ বানাইতে কত সময় লাগবে আপনার? আধা ঘন্টা লাগবে। ভালো করে বানাইলে, মজা করে বানাইলে, তাই না? একটা টেবিল ক্লথ বানাইতে মাত্র আধা ঘন্টা সময় লাগবে। আর যেটা নাকি আমরা যদি হাত দিয়ে বেশি দেওয়া হইতে যদি বানাবার যায়, ওটা একটা মহিলা মানুষের বানায় বেসিক্যালি। ওই মহিলা মানুষের ওটা বানাইতে মিনিমাম ধরে 1 মাস সময় লেগে যায়। আর ওই 1 মাসের
কামটা আমার বড় ভাই আধা ঘন্টার ভিতরে করে দিতে পারে। দেখেন মিশিং দিয়া মানে কামটা শিখলে কত ইমার্জেন্সি হয় তার প্রমাণ এখানে পাওয়া গেল। তো দর্শক বন্ধু এই যে দেখলেন একদম খুব কম সময়ের ভিতরে অনেক কাম হয়ে গেল। ভিডিও দেখলেন, যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।